ডার্ক সাইকোলজি অ্যান্ড ম্যানিপুলেশন লিখেছেন উইলিয়াম কুপার। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কেউ আপনার আবেগ, আপনার চিন্তা বা আপনার সিদ্ধান্তকে গোপনে নিয়ন্ত্রণ করছে? কেন আপনি এমন সিদ্ধান্ত নেন যা আপনি আসলে নিতে চাননি? কেন মাঝে মাঝে মনে হয় যে আপনার চারপাশের মানুষজন আপনাকে ব্যবহার করছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে? প্রতিদিন আমাদের চারপাশে কত মানুষ আমাদের সাথে কথা বলে, সম্পর্ক রাখে, হাসে, কিন্তু আমরা কি জানি তাদের মধ্যে অনেকেই সচেতনভাবে বা অবচেতনভাবে মানসিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে? আপনার অফিসের সহকর্মী, পরিবারের কেউ বা আপনার খুব কাছের বন্ধুও হয়তো এই কৌশলগুলো ব্যবহার করছে। আজকের এই বিশেষ আলোচনায় আমরা প্রবেশ করব সেই গোপন জগতে, যা জানার পর আপনার চোখ খুলে যাবে। আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কে, কখন, কিভাবে আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, এবং সবচেয়ে জরুরি হলো আপনি কিভাবে এই অদৃশ্য মানসিক ফাঁদ থেকে নিজেকে এবং আপনার প্রিয়জনদের চিরতরে রক্ষা করবেন। আজকে আমরা আলোচনা করব উইলিয়াম কুপারের লেখা যুগান্তকারী বই ডার্ক সাইকোলজি অ্যান্ড ম্যানিপুলেশন, ডিসকভার 40 কভার্ট ইমোশনাল ম্যানিপুলেশন টেকনিক্স, মাইন্ড কন্ট্রোল নিয়ে। এই বইটি 40টি গোপন মানসিক নিয়ন্ত্রণের কৌশল বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে, যা আপনাকে শিকার থেকে রক্ষক বানানোর ক্ষমতা রাখে। এই আলোচনার মাধ্যমে আপনার জীবনে যে গভীর পরিবর্তন আসবে তা হলো আপনি চিনতে পারবেন কোন মানুষটি আপনাকে ম্যানিপুলেট করছে এবং তার উদ্দেশ্য কী। আপনি শিখবেন কিভাবে দৃঢ় মানসিক সীমানা তৈরি করে নিজেকে রক্ষা করতে হয়। আপনি আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, যেন কেউ আপনার আবেগ নিয়ে খেলতে না পারে। আপনার সম্পর্কগুলো আরও সুস্থ এবং সৎ হবে, কারণ আপনি মিথ্যা এবং সত্যের পার্থক্য বুঝতে শিখবেন। অডিজ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি জীবন পরিবর্তনকারী বই, সামারি এবং আত্ম উন্নয়নমূলক কন্টেন্ট। আজকের এই অডিও বুকটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যদি আপনি মনে করেন যে এই বিষয়টি গুরুত্বপূর্ণ এবং সবার জানা উচিত, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনি কখনো ম্যানিপুলেশনের শিকার হয়েছেন কিনা এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো। চলুন তাহলে শুরু করা যাক এই রহস্যময় এবং অন্ধকার মনস্তত্ত্বের জগৎ। 1. ডার্ক সাইকোলজি কী এবং কেন এই জ্ঞান আপনার জীবন বদলে দেবে? উইলিয়াম কুপার তার বইয়ের শুরুতেই আমাদের বুঝিয়ে দিয়েছেন যে ডার্ক সাইকোলজি আসলে কী। এটি হলো মানব মনস্তত্ত্বের সেই কালো দিক যা মানুষ ব্যবহার করে অন্যদের নিয়ন্ত্রণ করতে, প্রভাবিত করতে এবং নিজের স্বার্থ হাসিল করতে। এটা শুনতে ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো আমরা প্রতিদিন এই ধরনের কৌশলের মুখোমুখি হচ্ছি। আপনার অফিসে যে সহকর্মী আপনার কাজের ক্রেডিট নিজের নামে নিয়ে নেয়, বাজারে যে বিক্রেতা আপনাকে দ্বিগুণ দামে জিনিস কিনতে রাজি করায়, সম্পর্কের মধ্যে যে মানুষটি আপনাকে সবসময় দোষী অনুভব করায়, এসবই ডার্ক সাইকোলজির উদাহরণ। কুপার বলেছেন, ম্যানিপুলেশন বা মানসিক নিয়ন্ত্রণ এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি অন্য একজনের চিন্তাভাবনা, অনুভূতি এবং আচরণকে তার নিজের সুবিধার জন্য পরিবর্তন করে। এটি সবসময় খারাপ উদ্দেশ্যে হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যানিপুলেটর শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করে। আপনার জীবনে হয়তো এমন কেউ আছে
যে সবসময় নিজেকে শিকার ভিকটিম হিসেবে দেখায়। যে কোনো সমস্যা হলে সে আপনাকে দায়ী করে। আপনি যদি তার সাথে না থাকেন তাহলে বলে আপনি তাকে ভালোবাসেন না বা আপনি একজন খারাপ মানুষ। এটাই হলো ইমোশনাল ম্যানিপুলেশনের একটি ক্লাসিক উদাহরণ। মনে রাখবেন, ডার্ক সাইকোলজি বাস্তব এবং সর্বত্র বিদ্যমান। এটি শুধু সিনেমা বা বইয়ের কাহিনী নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের অংশ। এই কৌশলগুলো সম্পর্কে জানা আপনাকে শক্তিশালী করে তোলে এবং আপনার আত্মবিশ্বাস বাড়ায়, কারণ সচেতনতাই এখানে আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ। যখন আপনি জানবেন কিভাবে ম্যানিপুলেশন কাজ করে, তখন আপনি সহজেই এটি চিনতে পারবেন এবং নিজেকে রক্ষা করতে পারবেন। আপনার অনুভূতিকে গুরুত্ব দিন। যদি কোনো সম্পর্কে আপনার মনে হয় যে কিছু একটা ঠিক নেই, তাহলে আপনার সেই অনুভূতিকে উপেক্ষা করবেন না। 2. গ্যাসলাইটিং, বাস্তবতাকে বিকৃত করার বিপজ্জনক শিল্প। গ্যাসলাইটিং হলো সবচেয়ে বিপজ্জনক এবং ধ্বংসাত্মক মানসিক নিয়ন্ত্রণ কৌশলগুলোর একটি। উইলিয়াম কুপার এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। গ্যাসলাইটিং হলো এমন একটি কৌশল যেখানে কেউ আপনাকে বিশ্বাস করাতে চায় যে আপনার নিজের স্মৃতি, অনুভূতি এবং বাস্তবতা ভুল। ম্যানিপুলেটর আপনাকে বারবার বলবে যে আপনি ভুল মনে রাখছেন, আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন, আপনি অতিরিক্ত সংবেদনশীল। ধরুন, আপনার সঙ্গী আপনার সাথে খুব খারাপ ব্যবহার করলো, হয়তো চিৎকার করলো বা অপমান করলো। পরে যখন আপনি সেটা নিয়ে কথা বললেন, সে বলল, আমি তো কখনো এমন কিছু বলিনি, তুমি হয়তো ভুল শুনেছ, তুমি সবসময় ছোট বিষয় নিয়ে বড় করো, তুমি খুব সেন্সিটিভ। এভাবে বারবার বলার ফলে আপনি নিজের বিচার ক্ষমতার উপর সন্দেহ করতে শুরু করবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি, পরিবারের মধ্যে বিশেষত শ্বশুর বাড়িতে নতুন বধূদের সাথে এই ধরনের আচরণ করা হয়। শাশুড়ি হয়তো বলবেন, আমি তো তোমাকে এটা করতে বলিনি, তুমি নিজেই ভুল বুঝেছ। এভাবে ধীরে ধীরে সেই মানুষটির আত্মবিশ্বাস সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। অফিসেও এই কৌশল দেখা যায়। বস হয়তো আপনাকে একটি প্রজেক্ট দিয়ে একভাবে করতে বলল, কিন্তু পরে বলল, আমি তো তোমাকে অন্যভাবে করতে বলেছিলাম, তুমি ঠিকমতো শোনোনি। এভাবেই আপনাকে দোষী করা হয় এবং আপনার কাজের ক্রেডিট নেওয়া হয়। কুপার বলেছেন, গ্যাসলাইটিং এত বিপজ্জনক কারণ এটি ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন এবং সম্পূর্ণভাবে ম্যানিপুলেটরের উপর নির্ভরশীল হয়ে পড়েন। নিজেকে রক্ষা করার জন্য আপনার অনুভূতিকে সত্য বলে বিশ্বাস করুন। যদি আপনার মনে হয় যে কিছু একটা ঘটেছে, তাহলে সেটা সত্যিই ঘটেছে। বিশ্বস্ত মানুষের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। তারা আপনাকে বাস্তবতা বুঝতে সাহায্য করবে। যে ব্যক্তি আপনাকে গ্যাসলাইট করছে তার থেকে দূরত্ব তৈরি করুন এবং মনে রাখবেন, আপনার স্মৃতি এবং অনুভূতিকে কেউ বিকৃত করার অধিকার রাখে না। 3. লাভ বোম্বিং, ভালোবাসার ছদ্মবেশে তৈরি করা মানসিক ফাঁদ। লাভ বোম্বিং শুনতে মিষ্টি মনে হলেও এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক ম্যানিপুলেশন টেকনিক। লাভ বোম্বিং হলো যখন কেউ আপনাকে অতিরিক্ত ভালোবাসা, মনোযোগ এবং প্রশংসা দিয়ে ভরিয়ে দেয় খুব দ্রুত সময়ের মধ্যে। সে আপনাকে বলে যে আপনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, আপনার মতো আর কেউ নেই, সে আপনাকে ছাড়া বাঁচতে পারবে না। হয়তো প্রথম সপ্তাহেই আপনাকে দামি উপহার দেয়, প্রতিদিন ফোন করে, মেসেজ করে, আপনার সব সময় নিয়ে নেয়। কিন্তু এই সব কিছুর পেছনে একটা উদ্দেশ্য থাকে। লাভ বম্বিং করা হয় আপনাকে দ্রুত আবেগপ্রবণভাবে সংযুক্ত করতে এবং আপনার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। একবার আপনি সেই ব্যক্তির প্রতি আবেগপ্রবণভাবে নির্ভরশীল হয়ে গেলে তখন শুরু হয় আসল খেলা। হঠাৎ করে সেই মনোযোগ এবং ভালোবাসা কমে যায়।
আপনি বুঝতে পারেন না কি হলো এবং আপনি মরিয়া হয়ে চেষ্টা করতে থাকেন সেই ভালোবাসা ফিরে পেতে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে অনেক সময় সম্পর্কের শুরুর দিকে অতিরিক্ত রোম্যান্টিক আচরণ করা হয়, কিন্তু কিছু সময় পর হঠাৎ সব পরিবর্তন হয়ে যায়, অথবা নতুন কোনো বন্ধু খুব দ্রুত আপনার কাছে এসে যায়, আপনার সব গোপনীয়তা জেনে নেয়, তারপর সেগুলো ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মনে রাখবেন, খুব দ্রুত সম্পর্ক তৈরি হওয়া প্রায়শই সন্দেহজনক। স্বাভাবিক এবং সুস্থ সম্পর্ক ধীরে ধীরে তৈরি হয়, রাতারাতি নয়। অতিরিক্ত প্রশংসা প্রায়শই প্রশ্নবিদ্ধ হয়। ম্যানিপুলেটররা চায় আপনি দ্রুত সিদ্ধান্ত নিন, যাতে আপনি ভালোভাবে চিন্তা করার সুযোগ না পান। সময় নিন, অন্যদের মতামত নিন এবং সতর্ক হয়ে যান। অতিরিক্ত দ্রুত সম্পর্ক, অতিরিক্ত উপহার, অতিরিক্ত মনোযোগ, এগুলো সবই রেড ফ্ল্যাগ হতে পারে। 4. সাইলেন্ট ট্রিটমেন্ট। নীরবতাকে মানসিক আঘাতের অস্ত্র হিসেবে ব্যবহার। সাইলেন্ট ট্রিটমেন্ট বা নীরব আচরণ একটি প্যাসিভ অ্যাগ্রেসিভ ম্যানিপুলেশন টেকনিক, যা উইলিয়াম কুপার তার বইয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এই কৌশলে ম্যানিপুলেটর হঠাৎ করে আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আপনার কল ধরে না, মেসেজের রিপ্লাই দেয় না, আপনার অস্তিত্বকেই যেন অস্বীকার করে। এটা এক ধরনের শাস্তি হিসেবে ব্যবহার করা হয় যখন আপনি তার মতো কিছু করেননি বা তার কথা শোনেননি। এই নীরবতা অত্যন্ত কষ্টদায়ক এবং মানসিকভাবে নির্যাতনমূলক। আপনি নিজেকে দোষী মনে করতে শুরু করেন। আপনি মরিয়া হয়ে তার কাছে ক্ষমা চান, কী ভুল হয়েছে জানতে চান, কিন্তু সে কোনো উত্তর দেয় না। এই অনিশ্চয়তা এবং দুশ্চিন্তা আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। বাংলাদেশের পরিবারগুলোতে এই কৌশল খুবই সাধারণ। স্বামী হয়তো স্ত্রীর সাথে কয়েকদিন কথা বলে না, মা হয়তো সন্তানের সাথে নীরব থাকেন। এটা একটা মানসিক শাস্তি, যা প্রায়শই শারীরিক নির্যাতনের চেয়েও বেশি কষ্টদায়ক। কুপার বলেছেন, সাইলেন্ট ট্রিটমেন্ট মূলত এক ধরনের আবেগীয় নির্যাতন। একজন সুস্থ মানুষ সমস্যা নিয়ে কথা বলে, আলোচনা করে, সমাধান খোঁজে, কিন্তু ম্যানিপুলেটর নীরবতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করতে এবং আপনার আত্মসম্মান নষ্ট করতে। নিজেদের রক্ষা করতে মনে রাখবেন, নীরবতা কোনো সুস্থ যোগাযোগ নয়। যদি কেউ আপনার সাথে সাইলেন্ট ট্রিটমেন্ট করে, তবে আপনি আপনার দিক থেকে একবার বা দুইবার যোগাযোগের চেষ্টা করুন, কিন্তু তারপরও যদি তারা সাড়া না দেয়, তাদের খেলায় অংশ নেবেন না। আপনার জীবন তাদের নীরবতার জন্য থেমে থাকবে না। মনে রাখবেন, এটা তাদের সমস্যা, কারণ তাদের নিজের আবেগ নিয়ন্ত্রণ করার এবং সুস্থভাবে যোগাযোগ করার ক্ষমতা নেই। 5. ভিকটিম প্লেয়িং। সবসময় শিকার হওয়ার অভিনয় এবং সহানুভূতির অপব্যবহার। ভিকটিম প্লেয়িং একটি অত্যন্ত কার্যকর এবং সাধারণ ম্যানিপুলেশন কৌশল, যা উইলিয়াম কুপার তার বইয়ে বিশদভাবে বর্ণনা করেছেন। এই কৌশলে ম্যানিপুলেটর সবসময় নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করে। যে কোনো সমস্যায় সে নিজেকে ভিকটিম বানায় এবং অন্যদের দায়ী করে। তার জীবনে সবসময় সবাই তার সাথে খারাপ করেছে, সবাই তাকে কষ্ট দিয়েছে, আর এখন আপনিও যদি তার কথা না শোনেন, তাহলে আপনিও তার সাথে খারাপ করছেন। এই কৌশলটি অত্যন্ত কার্যকর, কারণ এটি আপনার সহানুভূতি এবং দোষবোধকে কাজে লাগায়। আপনি একজন ভালো মানুষ, তাই আপনি তাকে সাহায্য করতে চান, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে আপনি যতই সাহায্য করুন না কেন, সে কখনোই সন্তুষ্ট হয় না, তার সমস্যা কখনো শেষ হয় না। বাংলাদেশের পরিবারগুলোতে এই কৌশল খুবই দেখা যায়। মায়েরা প্রায়ই বলেন, আমি তোমার জন্য কত কষ্ট করেছি, কত ত্যাগ স্বীকার করেছি, আর তুমি আমার একটা কথাও শুনছো না। অথবা স্বামী স্ত্রীর মধ্যে একজন বলে, আমি তোমার জন্য সব কিছু ছেড়ে দিয়েছি, আর তুমি আমার জন্য কিছুই করছো না। কুপার বলেছেন, সহানুভূতি দেখানো ভালো, কিন্তু সীমা বজায় রাখা উচিত। যদি কেউ সবসময় নিজেকে ভিকটিম হিসেবে দেখায় এবং কখনো নিজের দায়িত্ব না নেয়, তাহলে বুঝে নিন
এটি একটি রেড ফ্ল্যাগ। একজন সুস্থ মানুষ তাদের জীবনের দায়িত্ব নেয় এবং সমাধান খোঁজে, শুধু অভিযোগ করে না। আপনার অনুভূতি এবং চাহিদা সমান গুরুত্বপূর্ণ। ভিকটিম প্লেয়ারদের ফাঁদে পড়ে নিজেকে বিসর্জন দেবেন না। 6. গিল্ট ট্রিপিং, দোষবোধের মাধ্যমে মানসিক নিয়ন্ত্রণ। গিল্ট ট্রিপিং বা দোষবোধ সৃষ্টি করা উইলিয়াম কুপারের বইয়ে বর্ণিত সবচেয়ে সাধারণ এবং শক্তিশালী ম্যানিপুলেশন কৌশলগুলোর একটি। এই কৌশলে ম্যানিপুলেটর আপনাকে দোষী অনুভব করায় যাতে আপনি তার ইচ্ছামতো কাজ করেন। মায়েরা প্রায়ই বলেন, আমি তোমার জন্য এত করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, আর তুমি আমার একটা কথাও শুনছ না। এই ধরনের বাক্য আপনার মধ্যে গভীর দোষবোধ তৈরি করে। আপনি মনে করেন যে আপনি সত্যিই খারাপ মানুষ, কারণ আপনি তাদের ত্যাগের মূল্য দিচ্ছেন না। ফলে আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও তাদের খুশি করতে চেষ্টা করেন। শ্বশুরবাড়িতে এই কৌশল খুব বেশি ব্যবহৃত হয়। শাশুড়ি বলেন, আমি আমার ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছি, আর তুমি এসে তাকে নষ্ট করে দিচ্ছ। এভাবে বউকে দোষী অনুভব করানো হয় এবং তাকে নিয়ন্ত্রণ করা হয়। কুপার বলেছেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। সত্যিকারের ভালোবাসা এবং ত্যাগ শর্তহীন হয়। যদি কেউ আপনার জন্য কিছু করে এবং পরে সেটা দিয়ে আপনাকে ম্যানিপুলেট করে, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা একটা লেনদেন। সত্যিকারের ভালোবাসায় কেউ তার ত্যাগের কথা বারবার বলে আপনাকে দোষী অনুভব করায় না। মনে রাখবেন, আপনার জীবন, আপনার স্বপ্ন এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার আছে। অন্যের ত্যাগের জন্য আপনি সারা জীবন তাদের সব দাবি মেনে নিতে বাধ্য নন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বারবার আপনাকে দোষী অনুভব করায়, তাহলে এটি ম্যানিপুলেশন আর কৃতজ্ঞতা এবং দায়বদ্ধতার পার্থক্য বুঝতে শেখা জরুরি। 7. ট্রায়াঙ্গুলেশন, তৃতীয় পক্ষের মাধ্যমে ঈর্ষা ও অনিরাপত্তা সৃষ্টি। ট্রায়াঙ্গুলেশন একটি জটিল কিন্তু অত্যন্ত কার্যকর ম্যানিপুলেশন টেকনিক, যা উইলিয়াম কুপার বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। এতে ম্যানিপুলেটর তৃতীয় একজন ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে নিয়ে আসে, যাতে আপনি অনিরাপদ এবং ঈর্ষান্বিত অনুভব করেন। ধরুন, আপনার সঙ্গী হঠাৎ করে তার প্রাক্তন সঙ্গীর সাথে যোগাযোগ শুরু করল এবং আপনার সামনে বারবার তার প্রশংসা করতে লাগল। বা অফিসে আপনার বস আপনার সামনে আপনার সহকর্মীর প্রশংসা করে বলল, দেখো সে কত ভালো কাজ করছে, তার মতো কেন তুমি কাজ করতে পারো না। এই কৌশলটির উদ্দেশ্য হল আপনাকে অনিরাপদ বোধ করানো এবং আপনার মনোযোগ আকর্ষণের জন্য প্রতিযোগিতায় নামানো। আপনি নিজেকে প্রমাণ করার জন্য এবং সেই তৃতীয় ব্যক্তির চেয়ে ভালো হওয়ার জন্য মরিয়া হয়ে উঠবেন, আর এভাবেই ম্যানিপুলেটর আপনাকে নিয়ন্ত্রণ করে। কুপার বলেছেন, ট্রায়াঙ্গুলেশন থেকে বাঁচার জন্য তৃতীয় পক্ষের সাথে তুলনা করা বন্ধ করা এবং স্পষ্টভাবে বলা যে এই ধরনের তুলনা আপনি মেনে নেবেন না। আপনার মূল্য অন্য কারো সাথে তুলনা করে নির্ধারিত হয় না। একটি সুস্থ সম্পর্কে কখনো তৃতীয় পক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় না। প্রতিযোগিতায় নামবেন না, বরং আপনার নিজের মূল্য এবং সম্পর্ককে বিশ্বাস করুন। 8. প্রজেকশন, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর বিভ্রান্তিকর কৌশল। প্রজেকশন একটি মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা কৌশল যা উইলিয়াম কুপার তার বইয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। এই কৌশলে একজন ব্যক্তি তার নিজের নেগেটিভ গুণ, চিন্তা বা আচরণ অন্যের ওপর আরোপ করে। সহজ ভাষায়, যে নিজে প্রতারণা করছে সে আপনাকে বলবে যে আপনি প্রতারণা করছেন। যে নিজে স্বার্থপর সে আপনাকে স্বার্থপর বলবে। এটি একটি বিভ্রান্তিকর কৌশল, কারণ হঠাৎ করে আপনি নিজেকে রক্ষা করার অবস্থানে চলে যান। আপনি ভাবেন, আমি কি সত্যিই এমন? আর এই সন্দেহের মধ্যেই ম্যানিপুলেটর তার আসল দোষ লুকিয়ে ফেলে এবং আপনাকে দোষী বানিয়ে দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে স্বামী হয়তো অন্য কারো সাথে সম্পর্ক রাখছে, কিন্তু সে আপনাকে বারবার জিজ্ঞাসা করবে, তুমি কোথায় যাচ্ছ, কার সাথে কথা বলছো। এভাবে সে নিজের দোষ আপনার উপর প্রজেক্ট করছে এবং আপনাকে অপরাধী মনে করাচ্ছে। কুপার বলেছেন, প্রজেকশন চেনার সবচেয়ে ভালো উপায় হলো প্যাটার্ন খেয়াল করা।
যদি কেউ আপনাকে বারবার এমন কিছুর জন্য অভিযুক্ত করে যা আপনি করেননি এবং যা তারা নিজেরাই করছে, তাহলে সম্ভবত তারাই সেই কাজটি করছে। যারা চোর তারাই সবচেয়ে বেশি চোরের ভয় পায়। নিজের সত্যকে বিশ্বাস করুন এবং ডিফেন্সিভ হবেন না। যখন কেউ প্রজেকশন করে তখন নিজেকে প্রমাণ করার চেষ্টায় মরিয়া হবেন না। শান্তভাবে আপনার অবস্থান জানান এবং মনে রাখবেন আপনার প্রতি করা প্রতিটি অভিযোগের জবাব দেওয়ার প্রয়োজন নেই। 9. ফিউচার ফেকিং, মিথ্যা স্বপ্ন দেখিয়ে বর্তমানে আটকে রাখার খেলা। ফিউচার ফেকিং একটি কৌশল যা উইলিয়াম কুপার বিশেষভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। এই কৌশলে ম্যানিপুলেটর আপনাকে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখায় যা সে কখনোই পূরণ করার ইচ্ছা রাখে না। এটি আপনাকে বর্তমানে তার সাথে থাকতে এবং তার খারাপ আচরণ সহ্য করতে উৎসাহিত করে। ধরুন আপনার সঙ্গী বলছে, আমরা বিয়ে করব, একটা সুন্দর বাড়ি কিনব, কিন্তু এখনও সময় আছে, অপেক্ষা করো। এভাবে মাস যায়, বছর যায়, কিন্তু কিছুই হয় না। বাংলাদেশে এই কৌশল খুবই দেখা যায়। ব্যবসায়িক ক্ষেত্রেও এটি দেখা যায়। বস বলে, তুমি যদি এই প্রজেক্টটা ভালোভাবে শেষ করতে পারো তাহলে তোমার প্রমোশন হবে, কিন্তু প্রজেক্ট শেষ হওয়ার পরও প্রমোশন হয় না। বলা হয় পরের বার হবে। এভাবে আপনাকে কাজ করিয়ে নেওয়া হয়, কিন্তু প্রতিশ্রুতি পূরণ করা হয় না। কুপার বলেছেন, ফিউচার ফেকিং এত বিপজ্জনক কারণ এটি আপনার আশা এবং স্বপ্নকে কাজে লাগায়। আপনি বিশ্বাস করতে চান যে সুন্দর একটা ভবিষ্যৎ আছে, তাই আপনি অপেক্ষা করতে থাকেন। কিন্তু বাস্তবতা হলো ম্যানিপুলেটর কখনোই সেই ভবিষ্যৎ দেওয়ার ইচ্ছা রাখে না। মনে রাখবেন, কথা নয় কাজ দেখুন। যদি কেউ শুধু কথা বলে কিন্তু কোনো কাজ না করে, তাহলে বুঝে নিন যে এটি ফিউচার ফেকিং। আপনার বর্তমান জীবন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে গিয়ে বর্তমানে খারাপ আচরণ সহ্য করবেন না। স্পষ্টতা চান এবং একটি সময়সীমা নির্ধারণ করুন। 10. ইনফরমেশন ম্যানিপুলেশন, তথ্য লুকানো এবং আংশিক সত্যের ব্যবহার। ইনফরমেশন ম্যানিপুলেশন একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী কৌশল যা উইলিয়াম কুপার তার বইয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই কৌশলে ম্যানিপুলেটর তথ্য লুকায়, বিকৃত করে বা আংশিক সত্য বলার মাধ্যমে আপনাকে বিভ্রান্ত করে। ধরুন আপনার সঙ্গী বলল সে বন্ধুদের সাথে ছিল, এটা সত্য, কিন্তু সে বলল না যে সেখানে তার প্রাক্তন প্রেমিকাও ছিল। টেকনিক্যালি সে মিথ্যা বলেনি, কিন্তু সম্পূর্ণ সত্যও বলেনি। এটাই ইনফরমেশন ম্যানিপুলেশন। সে এমনভাবে তথ্য দিয়েছে যাতে আপনি প্রকৃত ঘটনা না জানেন। ব্যবসায়িক ক্ষেত্রে এটি খুবই সাধারণ। একটি পণ্যের বিজ্ঞাপনে শুধু ভালো দিকগুলো দেখানো হয়, খারাপ দিকগুলো লুকানো হয়। রাজনীতিতেও ইনফরমেশন ম্যানিপুলেশন অত্যন্ত প্রচলিত। রাজনীতিবিদরা পরিসংখ্যান এমনভাবে উপস্থাপন করেন যা তাদের অনুকূলে যায়, কিন্তু পুরো ছবিটা দেখান না। কুপার বলেছেন, ইনফরমেশন ম্যানিপুলেশন থেকে বাঁচার উপায় হলো প্রশ্ন করা। যদি কোনো তথ্য অসম্পূর্ণ মনে হয়, প্রশ্ন করুন। যদি কিছু লুকানো মনে হয়, খোঁজ করুন। সবসময় সম্পূর্ণ ছবি দেখার চেষ্টা করুন, শুধু একটি দিক নয়। গুরুত্বপূর্ণ বিষয়ে শুধু মুখের কথায় বিশ্বাস করবেন না, লিখিত প্রমাণ চান এবং নিজে রিসার্চ করে যাচাই করুন। মনে রাখবেন, মানুষ প্রায় যা বলছে না, তা যা বলছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। 11. ব্রেড ক্রাম্বিং, আশার টুকরো দিয়ে মানসিক নির্ভরতা তৈরি। ব্রেড ক্রাম্বিং একটি কৌশল যা উইলিয়াম কুপার বিশেষভাবে আলোচনা করেছেন, কারণ এটি আধুনিক সম্পর্কগুলোতে খুবই সাধারণ হয়ে উঠেছে। এই কৌশলে ম্যানিপুলেটর আপনাকে ঠিক ততটুকু মনোযোগ বা স্নেহ দেয় যাতে আপনি তার সাথে থাকেন, কিন্তু কখনোই পূর্ণ প্রতিশ্রুতি দেয় না। এটি অনেকটা পাখিদের জন্য রুটির টুকরো ফেলে রাখার মতো, ঠিক ততটুকু যাতে তারা ফিরে আসে, কিন্তু পেট ভরে না। ধরুন আপনার সঙ্গী প্রায় আপনাকে এড়িয়ে চলে, কিন্তু যখন মনে হয় যে আপনি চলে যাবেন, তখন একটা
মিষ্টি মেসেজ পাঠায় বা একটা ছোট্ট উপহার দেয়, বলে আমি তোমাকে মিস করছি, আমি ব্যস্ত ছিলাম। আপনি আবার আশায় বুক বাঁধেন, কিন্তু কিছুদিন পরই আবার আগের মতো আচরণ শুরু হয়। এই কৌশলটির মাধ্যমে তারা আপনাকে ব্যাকআপ অপশন হিসেবে রাখে। কর্মক্ষেত্রেও ব্রেড ক্রাম্বিং দেখা যায়। বস হয়তো বছরে একবার আপনার প্রশংসা করে, কিন্তু বাকি সময় আপনার কাজের কোনো স্বীকৃতি দেয় না বা বেতন বাড়ায় না। কুপার বলেছেন, ব্রেড ক্রাম্বিং থেকে বাঁচার উপায় হলো ধারাবাহিকতা দেখা। আপনি সম্পূর্ণ প্রতিশ্রুতি এবং সম্মান পাওয়ার যোগ্য, শুধু টুকরো টুকরো মনোযোগ নয়। যদি কেউ শুধু মাঝে মাঝে ভালো আচরণ করে কিন্তু বেশিরভাগ সময় আপনাকে অবহেলা করে, তাহলে বুঝে নিন যে এটি ব্রেড ক্রাম্বিং। নিজেকে সম্মান করুন এবং আপনাকে মূল্য দেয় না যে তার জন্য আপনার জীবন নষ্ট করবেন না। 12. ডিভাইড অ্যান্ড কনকার, বিভেদ তৈরি করে শাসন করার প্রাচীন কৌশল। ডিভাইড অ্যান্ড কনকার একটি প্রাচীন কিন্তু অত্যন্ত কার্যকর কৌশল যা উইলিয়াম কুপার তার বইয়ে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। এই কৌশলে ম্যানিপুলেটর একটি দলের সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টি করে যাতে তারা একে অপরের বিরুদ্ধে চলে যায় এবং ম্যানিপুলেটর সহজেই সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে। বাংলাদেশের পরিবারগুলোতে এই কৌশল খুবই সাধারণ। একজন টক্সিক ব্যক্তি হয়তো দুই ভাই বোনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন, তুলনা করেন। শ্বশুরবাড়িতেও এই কৌশল দেখা যায়। শাশুড়ি হয়তো ছেলেকে বলেন, তোমার স্ত্রী আমার সম্পর্কে তোমাকে খারাপ কথা বলে, আর বউকে বলেন, তোমার স্বামী তোমার সম্পর্কে আমার কাছে অভিযোগ করে। এতে স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাস তৈরি হয় এবং ম্যানিপুলেটর তার নিয়ন্ত্রণ বজায় রাখেন। অফিসে একজন টক্সিক ম্যানেজার একই কৌশল ব্যবহার করতে পারে। টিম মেম্বারদের জন্য প্রতিযোগিতা এবং ঈর্ষা তৈরি করে যাতে কেউ একসাথে হয়ে তার বিরোধিতা না করে। কুপার বলেছেন, ডিভাইড অ্যান্ড কনকার থেকে বাঁচার উপায় হলো সরাসরি যোগাযোগ। যদি কেউ আপনাকে বলে যে অন্য কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বলছে, তাহলে সরাসরি সেই ব্যক্তির সাথে কথা বলুন। একতাই শক্তি, আর ম্যানিপুলেটর এটা জানে, তাই সে মানুষকে বিভক্ত করার চেষ্টা করে। অন্যের মুখের কথায় বিশ্বাস করে সম্পর্ক নষ্ট করবেন না। একত্রিত থাকুন, কারণ আপনারা একসাথে থাকলে কেউ আপনাদের সহজে নিয়ন্ত্রণ করতে পারবে না। 13. স্মিয়ার ক্যাম্পেইন, সুনাম নষ্ট করার সুপরিকল্পিত অভিযান। স্মিয়ার ক্যাম্পেইন একটি অত্যন্ত বিষাক্ত এবং ধ্বংসাত্মক ম্যানিপুলেশন কৌশল যা উইলিয়াম কুপার বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। এই কৌশলে ম্যানিপুলেটর ইচ্ছাকৃতভাবে আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করে, আপনার সম্পর্কে মিথ্যা বা বিকৃত তথ্য ছড়িয়ে দিয়ে। ধরুন আপনি একটি টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যানিপুলেটর তখন আপনার বন্ধু, পরিবার এবং সহকর্মীদের কাছে গিয়ে আপনার সম্পর্কে নেগেটিভ কথা বলতে শুরু করে। সে নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে এবং আপনাকে খলনায়ক বানায়। আপনার কথা শোনার আগেই মানুষ আপনার বিরুদ্ধে চলে যায়। বাংলাদেশের সমাজে তালাক বা বিচ্ছেদের সময় এই কৌশল খুবই দেখা যায়। কর্মক্ষেত্রে স্মিয়ার ক্যাম্পেইন খুবই ক্ষতিকর হতে পারে। কেউ হয়তো আপনার কাজের ক্ষমতা, আপনার চরিত্র, এমনকি আপনার মানসিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তোলে অন্যদের কাছে। কুপার বলেছেন, স্মিয়ার ক্যাম্পেইন এত কার্যকর কারণ মানুষ গসিপ এবং নেগেটিভ খবর দ্রুত বিশ্বাস করে। আপনার চরিত্রই এখানে আপনার সবচেয়ে বড় প্রতিরক্ষা। যারা আপনাকে সত্যিকার জানে তারা গসিপে বিশ্বাস করবে না। ধৈর্য ধরুন, কারণ সত্য সবসময় বেরিয়ে আসে। যদি স্মিয়ার ক্যাম্পেইন মারাত্মক ক্ষতি করে, তাহলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে পারেন। মিথ্যার বিরুদ্ধে লড়াই করার চেয়ে সত্য নিয়ে বেঁচে থাকা বেশি কার্যকর। 14. ইন্টিমিডেশন, ভয় দেখিয়ে মানসিক ও আবেগীয় নিয়ন্ত্রণ। ইন্টিমিডেশন বা ভয় দেখানো একটি সরাসরি এবং আগ্রাসী ম্যানিপুলেশন কৌশল যা উইলিয়াম কুপার তার বইয়ে বিশদভাবে আলোচনা করেছেন।
এই কৌশলে ম্যানিপুলেটর আপনাকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করে। এই ভয় শারীরিক হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি মানসিক এবং আবেগীয়। শারীরিক ইন্টিমিডেশন হল যখন কেউ আপনার খুব কাছে এসে ভয়ঙ্করভাবে দাঁড়ায়, চিৎকার করে বা হিংসার ইঙ্গিত দেয়। মানসিক ইন্টিমিডেশন হতে পারে হুমকি দেওয়া, যেমন তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমি আত্মহত্যা করব, বা আমি তোমার গোপন কথা সবাইকে বলে দেব। বাংলাদেশের পরিবারগুলোতে শারীরিক ইন্টিমিডেশন খুবই সাধারণ। স্বামী হয়তো স্ত্রীকে মারধর না করলেও রাগের সময় জিনিসপত্র ভাঙে, চিৎকার করে, যাতে স্ত্রী ভয় পায় এবং তার কথা মেনে নেয়। কুপার বলেছেন, ইন্টিমিডেশন কখনোই গ্রহণযোগ্য নয়। যদি কেউ আপনাকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাহলে বুঝে নিন যে এটি একটি আপত্তিজনক এবং বিষাক্ত সম্পর্ক। আপনার নিরাপত্তা সবার আগে। যদি শারীরিক বিপদে থাকেন, তাহলে অবিলম্বে সাহায্য চান এবং নিরাপদ স্থানে চলে যান। কেউ আপনাকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করার অধিকার রাখে না। 15. হট কোল্ড ট্রিটমেন্ট। গরম ঠান্ডা খেলা এবং আবেগীয় অনিশ্চয়তা। হট কোল্ড ট্রিটমেন্ট একটি বিভ্রান্তিকর এবং মানসিকভাবে ক্লান্তিকর ম্যানিপুলেশন কৌশল, যা উইলিয়াম কুপার তার বইয়ে আলোচনা করেছেন। এই কৌশলে ম্যানিপুলেটর কখনো আপনার সাথে অত্যন্ত ভালো আচরণ করে, আবার কখনো খুব খারাপ আচরণ করে, কোনো স্পষ্ট কারণ ছাড়াই। পরের দিন কোনো কারণ ছাড়াই সে ঠান্ডা, দূরত্ব বজায় রাখে এবং আপনার প্রতি উদাসীন। আপনি ভাববেন, আমি কি কোনো ভুল করেছি, এবং আপনি সেই উষ্ণ আচরণ ফিরে পেতে যা যা করা দরকার তা করতে শুরু করেন। এই কৌশলটি আপনাকে একটি আবেগীয় রোলার কোস্টারে বসিয়ে দেয়। আপনি কখনোই নিশ্চিত হতে পারেন না যে আজ কেমন আচরণ পাবেন। এই অনিশ্চয়তা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। কুপার বলেছেন, হট কোল্ড ট্রিটমেন্ট আপনাকে আবেগীয়ভাবে অস্থির করে তোলে এবং আপনাকে ম্যানিপুলেটরের উপর নির্ভরশীল করে তোলে। আপনি সেই ভালো মুহূর্তগুলোর জন্য খারাপ আচরণ সহ্য করতে থাকেন। একটি সুস্থ সম্পর্কে ধারাবাহিক আচরণ থাকে, ঘন ঘন উত্থান পতন থাকে না। যদি কেউ ক্রমাগত হট অ্যান্ড কোল্ড আচরণ করে, তাহলে এটি একটি রেড ফ্ল্যাগ। আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন এবং বলুন যে এই ধরনের অসঙ্গত আচরণ আপনি মেনে নেবেন না। উপসংহার: নিজেকে রক্ষা করুন এবং শক্তিশালী হয়ে উঠুন। প্রিয় অডিজ্ঞান শ্রোতা, উইলিয়াম কুপারের ডার্ক সাইকোলজি অ্যান্ড ম্যানিপুলেশন বইয়ের এই গভীর আলোচনা আপনার মানসিক নিয়ন্ত্রণের অন্ধকার জগৎ সম্পর্কে চোখ খুলে দিয়েছে। আমরা আজকে এই বইয়ে বর্ণিত 15টি প্রধান কৌশল নিয়ে আলোচনা করেছি, যা আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। এই বইটি থেকে আমরা যে মূল শিক্ষাগুলো পেয়েছি তা হল: 1. সচেতনতাই প্রথম প্রতিরক্ষা। আপনার দুর্বলতাগুলো জানুন এবং দৃঢ় মানসিক সীমানা তৈরি করুন। নিজেকে রক্ষা করার এই জ্ঞান আপনাকে আর কখনোই অসহায় শিকার হতে দেবে না। 2. যুক্তিকে আবেগের ঊর্ধ্বে রাখুন। ম্যানিপুলেটররা আপনার আবেগ নিয়ে খেলা করে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ থেকে দূরে সরে এসে যুক্তি দিয়ে চিন্তা করুন। 3. আচরণে ধারাবাহিকতা চান। আপনার সঙ্গী, বন্ধু বা সহকর্মীর কাছ থেকে ধারাবাহিক এবং সম্মানজনক আচরণ আশা করুন। হট কোল্ড ট্রিটমেন্ট, ব্রেড ক্রাম্বিং বা সাইলেন্ট ট্রিটমেন্টের মতো খেলায় অংশ নেবেন না। 4. আপনার মূল্য আপনি নির্ধারণ করুন। অন্য কারোর তুলনা, সমালোচনা বা ত্যাগের কথা দিয়ে যেন আপনার আত্মমূল্য নির্ধারিত না হয়। আপনার মূল্য অনন্য এবং অসীম। 5. সরাসরি যোগাযোগ এবং একতা। যদি কোনো তৃতীয় পক্ষ এসে সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, সরাসরি সেই ব্যক্তির সাথে কথা বলুন এবং একতা বজায় রাখুন। এখন আপনার হাতে সেই ক্ষমতা আছে যা আপনাকে এই মানসিক যুদ্ধ জয়ের জন্য প্রস্তুত করে তুলবে। আপনি এখন আর অন্ধকারে নেই, আপনি জ্ঞানের আলোতে দাঁড়িয়ে আছেন, দৃঢ় এবং আত্মবিশ্বাসী।
আপনার সমর্থন অডি জ্ঞানের জন্য অনেক মূল্যবান। যদি এই আলোচনাটি আপনার জীবনে সামান্যতম ইতিবাচক পরিবর্তন এনে থাকে, তবে অবশ্যই এটিকে লাইক করে আমাদের উৎসাহিত করুন। আপনার মূল্যবান মতামত ও ভাবনা কমেন্ট বক্সে জানান এবং আপনার পরিচিতদের মধ্যে যারা মানসিক স্বাধীনতা খুঁজছেন তাদের সাথে এটি শেয়ার করুন। নতুন নতুন বইয়ের সারাংশ এবং আত্ম উন্নয়নমূলক বিষয়বস্তু নিয়ে খুব শিগগিরই আমরা আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত অডি জ্ঞানের সাথে থাকুন এবং আপনার জীবনকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তুলুন। ধন্যবাদ।